আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইউনাইট টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, দেশ থেকে, দেশের বাহির থেকে, কাছ থেকে, দূর থেকে, যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে উত্তম জাযা দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি। হাদিসটি পাবেন 1377 নম্বর হাদিস সহিহ মুসলিম এবং 221 নম্বর হাদিস সহিহ তিরমিজিতে আসছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাল ইশা, যে ব্যক্তি এশার সালাত আদায় করলো, ফি জামাআতিন, জামাতের সাথে। এশার সালাত আদায় করতে হবে জামাতের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকা আন্নামা কামা নিসফাল লাইল, তাহলে সে ব্যক্তি যেন অর্ধেক রাত সালাত আদায় করলো। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এশার সালাত জামাতে যে ব্যক্তি আদায় করবে, তাহলে সে ব্যক্তি যেন অর্ধেক রাত সালাতের মধ্যে কাটিয়ে দিল, এইরকম নেকি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ফি জামাআতিন, জামাতের সাথে। ফজরের সালাত ও জামাতের সাথে যে ব্যক্তি আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, তাহলে ওই ব্যক্তি যেন পুরা রাতই ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি এশার সালাত জামাতে আদায় করে, তাহলে সে অর্ধেক রাত সালাতের কাটিয়ে দিল, এইরকম নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যে ইবাদত করলে অর্ধেক রাত পর্যন্ত কোনো ব্যক্তি যদি ইবাদত করে, তাহলে তার যত নেকি হবে। একজন ব্যক্তি এশার সালাত আদায় করলো, আদায় করে ঘুমিয়ে গেল, তাহলে ওই ব্যক্তির ঘুমিয়ে যাওয়ার মাধ্যমেও এশার সালাত জামাতে আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধেক রাত ইবাদত করার সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। কিন্তু এশার সালাত আদায় করা খুবই কঠিন বিষয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, তাহলে আরেক ফজরের জামাত, ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো, সে ব্যক্তি যেন সারা রাত সালাত মানে ইবাদতের মধ্যে কাটিয়ে দিল। এখানে কথা হচ্ছে, সারা রাত যেটা এখানে আসছে, এখানে তাফসীরকাররা উল্লেখ করেছেন যে হাদিসের ব্যাখ্যায় এসেছে, ওই ব্যক্তি বাকি যে অর্ধেক রাত থাকে, এই অর্ধেক রাত পর্যন্ত ইবাদতের মধ্যে সে ব্যক্তি কাটিয়ে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে উভয়কে আমাদেরকে চেষ্টা করতে হবে যে এশা এবং ফজরের সালাত, এই দুইটাকে বিশেষ করে জামাতের সাথে আদায় করতে হবে। বাকি যে 3 ওয়াক্ত আছে, এটা তো জামাতে পড়তেই হবে। জামাতের সাথে পড়লে একাকি থেকে 27 গুণ থেকে 25 গুণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বেশি। তাহলে আমরা অনেক সময় অলসতা করে, আলসামি করে আমরা জামাত থেকে পিছিয়ে যাই। এই জন্য এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি জামাআতিন, জামাতের সাথে আদায় করলে ফজর এবং এশা, তাহলে সারা রাত আপনি ঘুমিয়েছিলেন, ঘুমিয়ে থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরা রাত ইবাদত করলে আপনার যত নেকি হয়, তত নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগটা আমাদেরকে দিলেন, তাহলে এই সুযোগটা আমরা কাজে লাগাবো না কেন? ইনশাল্লাহ আমরা যারা পড়ি, আলহামদুলিল্লাহ, যারা পড়ি না, চেষ্টা করব আজকে থেকেই, এই ভিডিওটা যখনই আপনার সামনে যাবে, ওই দিন থেকেই আপনি শুরু করবেন এশা এবং ফজরের সালাত, বিশেষ করে 2 ওয়াক্ত সালাত যেন আমাদের জামাত মিস না হয়ে যায় ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।